আসসালামু আলাইকুম। আজকে সিএসএস এর আমরা গ্রুপিং নিয়ে কাজ করব। গ্রুপিং কিসের উপর গ্রুপিংটা করব? সিলেক্টরস এর উপর আমরা গ্রুপিং করব। কিভাবে সিলেক্টরস গুলোকে গ্রুপ ওয়াইজ আমরা খুব সহজভাবে কাজ করতে পারি। তো আমার স্ক্রিনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটা একেবারে সিএসএস বিহীন একটা HTML ফাইল। এই ফাইলটাই আমি মূলত সবসময় আমার সামনের ক্লাসগুলোতে দেখাবো। বা এই লেখাগুলো সেম থাকবে, জাস্ট এটার পরিবর্তনটা আমি সিএসএস এর মাধ্যমে করব। আপনারা আমার সাথে থাকুন, দেখতে পাবেন। তো গ্রুপিং সিলেক্টরস আমি আসলে আমার আগে থেকে আমার সিএসএস এর যে ইনফরমেশনগুলো আমি লিখে রেখেছি, যাতে করে সময় কম লাগে। আশা করি আপনারা বিষয়টা বুঝবেন। এটা কমেন্ট করে রেখেছি। তারপর আমি জিনিসগুলো কিভাবে কাজ করে আপনাদের সাথে আমি শেয়ার করব। তো এখন আমার কিন্তু কোনো সিএসএস স্টাইল এখানে কিন্তু নাই। হ্যাঁ? তো কিভাবে আমি মোর দ্যান ওয়ান সিলেক্টরসকে আমি কিভাবে একটা গ্রুপের মধ্যে এনে আমরা কাজ করতে পারি সেই বিষয়টা দেখব। তো ধরেন আমার এখানে H1, H2 সিলেক্টরস আছে। যেমন ধরেন এখানে আমাদের H2 আছে, তারপর ধরেন এখানে P ট্যাগ আছে। হ্যাঁ, তো আমি যদি দুইটা ট্যাগকে একসাথে লিখি, এটাকে একটা গ্রুপ হিসেবে যদি ধরি, H2, P দিয়ে যদি আমি ওইটার কালারকে ইন্ডিকেট করি, তাহলে কিন্তু দুইটা ট্যাগই সিমিলারলি বা একই সাথে সেম কালার রিপ্রেজেন্ট করবে। সেটা করে কিনা আমরা আপনাদেরকে দেখাই। আমি যখন এখানে রিফ্রেশ দিব, আমাদের পরিবর্তনটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তার মানে H2 ট্যাগ এবং P2 ট্যাগ, এই দুইটার টেক্সট কালারটা আমরা সেম করে দিলাম। হ্যাঁ, সেম করে দিলাম বাই ইউজিং গ্রুপিং সিলেক্টরস, তাই না? এটা একটা গেল। তারপরে হচ্ছে আমরা যদি চাই সবগুলো সিলেক্টরকে আমরা কিন্তু ইন্ডিভিজুয়ালি লিখতে পারি। যেমন ধরুন এখানে আমি যে এক্সাম্পলটা দিচ্ছি, আমি যদি H1 এর জন্য একটা কালার যদি দেই, ধরেন কালারটা রেড। হ্যাঁ, এখন আমি যদি সেম কালার H1, H2, H3, H4, H5 ট্যাগের জন্য দিতে চাই, তাহলে কিন্তু আমি পারবো। তার মানে আমার মোর দেন ওয়ান টাইম লেখা লাগতেছে, তাই না? তো এই বিষয়টাকে কিভাবে সহজ করা যায় সেই বিষয়টা আমরা দেখব। সেটা হচ্ছে গ্রুপিং এর মাধ্যমে। দেখেন, আমি যখন এটাকে সেভ করলাম, আমার কিন্তু হেডিং সেক্টরের বা H1, H2, H3 যদি থেকে থাকে, সেই হেডিংগুলো কিন্তু গ্র্যাজুয়ালি সেম কালার এখানে আমি দেখতে পাচ্ছি। এখন কখনো যদি সেম কালার হয়, সেই ক্ষেত্রে আমরা এক ধরনের গ্রুপিং করতে পারি। কিরকম? আমি এটাকে কেটে দেই। ধরেন আপনি প্রতিটা ট্যাগের নাম লিখলেন, যেগুলো আপনি সেম কালার দিতে চান। শুধু কালার না, ইন কেস অফ আপনার যে কোনো স্টাইল হতে পারে, আপনার ফন্ট বা যেটাই আপনি চান স্টাইল, আপনি গ্রুপিং করে দিতে পারেন। যেমন ধরেন আমরা এখানে H1 থেকে শুরু করে H6 পর্যন্ত সেম একটা কালার দেব। তো প্রথমে আমি লিখি H1, H2, H3, H4, H5, H6, কমা দিয়ে সেপারেট করে দিই। হ্যাঁ, এখন যদি আমি এগুলো কিন্তু একটা গ্রুপিং এর মধ্যে নিয়ে আসলাম, একটা গ্রুপ করে ফেললাম। এখন যদি আমি সেম ভ্যালু দিতে চাই, ইট ইজ পসিবল। তখন কিন্তু সেম অ্যাকশনটাই এখানে আমরা দেখতে পাবো। ঠিক এই অ্যাকশনটাই আমরা দেখতে পাবো যে এতগুলো লেখা আমার কিন্তু লেখা লাগলো না, আমি এইভাবে রুলটা মেনটেন করতে পারবো। যেমন ধরেন আমি কালার যদি এখন দেই
কোন কালার দেওয়া যায়? ধরেন ব্লু দিলাম। হ্যাঁ, ব্লু দিলে আমি যদি রিফ্রেশ দিই আমার কিন্তু সেম আউটপুট আসতেছে। এখানে যেভাবে আউটপুটটা পাচ্ছি এখানেও সেম আউটপুটটা পাচ্ছি। তার মানে আমার কিন্তু এত কষ্ট করা লাগলো না। ঠিক আছে? আচ্ছা, এটাকে আমি কেটে দিচ্ছি। কমেন্ট আকারে থাকলো, আমার লেখা আছে। এবার ইজিয়ার ভার্সনটা হচ্ছে আমরা গ্রুপিং করে যদি কাজগুলো করি ইন কেস অফ সেম ভ্যালু, তাহলে কিন্তু আমাদের অনেক সময় বেঁচে গেল এবং অনেক কোড বেঁচে গেল। আচ্ছা, আরেকটা যেটা বিষয়, ইউনিভার্সাল সিলেক্টর। আমরা যে স্টার সাইন দেখতে পাই এটা আসলে একটা ইউনিভার্সাল সিলেক্টর। কিরকম? যেমন ধরেন আপনি ধরেন H1, H2 এর জন্য একটা ভ্যালু আপনি দিতে যাচ্ছেন। ধরেন কালার আপনি দিলেন ধরেন রেড। এখন যদি এমন হয় যে আপনি যেমন ধরেন এখানে আপনি একটা গ্রুপ ক্রিয়েট করলেন, তাই না? একটা গ্রুপ ক্রিয়েট করলেন স্পেসিফিক ট্যাগে, বাট আপনি যদি এখানে ট্যাগটা ব্যবহার না করে একটা স্টার সাইন এখানে দেন, তাহলে কিন্তু ও সবগুলো টেক্সটকেই লাল করে ফেলবে। মানে এটা ইউনিভার্সাল, সবার জন্য প্রযোজ্য হয়ে যাবে। দেখেন তো সব লাল হয়ে গেছে না? রাইট। তো ইউনিভার্সালটার কিছু কিছু ক্ষেত্রে ইউনিভার্সালের প্রয়োজনীয়তা থাকে, মোস্ট অফ দ্য কেসেস আমরা এটা ইউজ করি না, বাট শেখার জন্য আমরা শিখলাম আর কি। যেমন ধরেন এখানে আমি একটা এক্সাম্পল দিয়েছি। আমরা ধরেন একটা ফন্ট নিয়ে কাজ করতে চাচ্ছি বা একটা ওয়েট, বা ধরেন আমি চাচ্ছি পুরো ওয়েব পেজের লেখাগুলো বোল্ড হবে। হ্যাঁ, সেই জিনিসটা আমি যদি করতে চাই তাহলে এই জিনিসটা কিন্তু আমি স্টার সাইন দিয়ে করতে পারি, মানে ইউনিভার্সাল সিলেক্টর দিয়ে সিলেক্ট করতে পারি। এটা কিন্তু সম্ভব। হ্যাঁ, যেমন এই যে ফন্ট, আমি যদি ফন্ট ওয়েট দেই, কত ওয়েট হবে? ধরেন px, দেখি এখানে কি পরিবর্তন আসে। দেখেন একটা চেঞ্জ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সরি, একটু এখানে বোল্ড দিয়ে দিই। হ্যাঁ, আমরা একটা চেঞ্জ কিন্তু দেখতে পাবো এখন। দেখেন প্রতিটা লেখা কিন্তু এখন বোল্ড হয়ে গেল, তাই না? ইউনিভার্সালি বোল্ড হয়ে গেল সব, মানে পুরোটা ফর্ম কিন্তু এখন বোল্ড ফর্মে আছে। এভাবে আমরা কাজ করতে পারি। তো এই জন্য গ্রুপিং, সিলেক্টরস এবং রুলস এটা কিন্তু একটা চমৎকার জিনিস যেটা আমাদের ক্রিয়েটিভিটিটাকে আরো বাড়ায় দেয়। আচ্ছা, এখন আমি এতক্ষণ যেটা করলাম, আমি শুধুমাত্র কালার্স দিয়ে দেখালাম। আমি কিন্তু চাইলে যেমন ধরেন একটা ট্যাগের কিন্তু ডিফারেন্ট কাইন্ডস অফ আপনার স্টাইলের প্রয়োজন হয়, ফন্টের প্রয়োজন হয়, কালারের প্রয়োজন হয়, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার প্রয়োজন হয়। যেমন ধরেন আমি এখন যদি H1 ট্যাগকে নিয়ে তার ফন্টকে নিয়ে কাজ করতে চাই, তাহলে কিন্তু আমার আমি একটা ফন্ট দিই, ফন্টের ধরেন কত দেওয়া যায়, 18 ধরেন পিক্সেল দিলাম, এবং ফন্টটা কি হবে একটু দেখি, পার্পল দেব, দিলাম, দেখি পরিবর্তনটা কি আসে। পার্পল কালার হয়ে গেছে। এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাকোয়া দেব, তাই না? যদি তাই হয়, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কি দেব? অ্যাকোয়া। এখন আমরা চেক করে দেখবো যে অ্যাকোয়াকে আসে কিনা। দেখেন আমাদের অ্যাকোয়া কালারটা কিন্তু চলে আসছে, তাই না? আচ্ছা, এখন বিষয়টা হলো যে এই জিনিসটা কিন্তু বারবার লেখা লাগতেছে। তো আমরা যদি H1 ট্যাগকে একটা গ্রুপিং এর মধ্যে নিয়ে আসি, একটা গ্রুপের মধ্যে নিয়ে আসি, তাহলে কিন্তু এই জিনিসটা আরো ইজিয়ার হয়, মেইনটেনেবল হয়, তাই না? এটা একটা বড় অ্যাডভান্টেজ ইন কেস অফ, আমি যদি বলি সিএসএস এর রুলস এর কথা বলি, এই রুলসটা এটা সাপোর্ট করে। আচ্ছা, তো এইটার ইজিয়ার ভার্সনটা আসলে কি, সেইটা আমি আপনাদের সাথে এখন শেয়ার করব। সেটা হচ্ছে, ধরেন আমরা যেহেতু একটু আগে যেটা দেখলাম H1 নিয়ে আমরা কাজ করতেছিলাম, তো আমি যদি ওইটার ভ্যালুগুলো অ্যাট আ গ্ল্যান্স লিখি ফর H1, তাহলে কিন্তু এটা আমাদেরকে সেই সুযোগটা করে দেয়। ফন্ট আমি একইভাবে 18 পিক্সেল দিলাম, তারপর
কি ফন্ট দিচ্ছি, হেলভেটিকা আমি জানি না এর প্রোনাউন্সিয়েশন হেলভেটিকা কিনা, তারপরে বললাম আর কি। তারপর কালার আমরা দিচ্ছি পার্পল। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড কি ছিল, অ্যাকোয়া, তাই না? এই অ্যাকোয়া। আমি যদি এখন সেভ করি তাহলে কিন্তু আমার সেম আউটপুট আমি পাবো। এটা পাচ্ছি কিনা আরেকবার আমি একটু এনশিওর করাই, এটাকে আমি কাট করে দিই। দেখেন আমি যদি এখন পেস্ট করি, সেভ করি, তাহলে কিন্তু ও কাজ করতেছে, মানে সেম এই রেজাল্টটা আমি পাচ্ছি, তাই না? এটা একটা বিষয়। আরেকটা যেটা আমরা করতে পারি, আরেকভাবে গ্রুপিং করতে পারি। আসলে গ্রুপিং ভ্যারিয়াস ওয়েতে করা যায়। দেখা গেছে যে কখনো স্পেসিফিক ট্যাগের জন্য আমরা একটা গ্রুপিং করতে পারি, এবং সেই ট্যাগের ইন্ডিভিজুয়াল কালারের জন্য আলাদা আমরা গ্রুপিং করতে পারি, বা ফন্টের জন্য আলাদা করতে পারি। তো এভাবে গ্র্যাজুয়ালি জিনিসগুলো করতে করতে আসবে। আচ্ছা, এখন আমরা যদি সব বিষয়গুলোকে একসাথে গ্রুপিং করি তাহলে কিন্তু আর একটা বিষয় তৈরি হবে, বিষয়টা আর একটু আন্ডারস্ট্যান্ডেবল হবে। আচ্ছা, যেমন ধরেন আমরা এখানে যেটা করব, ধরেন আমি অনেকগুলো ট্যাগ নিই, h1 h2 h3 h4 h5, হ্যাঁ, h6, এই একটা আমি ট্যাগ সিলেক্টর, এগুলোকে আমরা সিলেক্টর বলছি, হ্যাঁ। তো এই সিলেক্টরসগুলোকে আমরা যদি অ্যাট এ গ্ল্যান্স কাজ করাতে চাই, বা এবং এগুলোর ভ্যালু যদি আমি গ্রুপ ওয়াইজ দিতে চাই, সেটা কিন্তু পসিবল। এতক্ষণ যা বললাম ওইটারই আসলে এখন একটু অর্গানাইজ ভার্সন আপনাদেরকে দেখাচ্ছি। যেমন আমি কালার দিয়ে দিচ্ছি গ্রে কালার দিয়ে দিচ্ছি, তার মানে সবগুলো ট্যাগেরই কিন্তু এখন কালার গ্রে হবে। আচ্ছা, আমি যদি এখন ব্যাকগ্রাউন্ড হোয়াইট দিয়ে দিই তাহলে সবগুলো ট্যাগের ব্যাকগ্রাউন্ডটাই কি হবে, হোয়াইট হবে, তাই না? হোয়াইট হবে। আচ্ছা, আমি যদি এখন চাই যে প্যাডিং আমি 0.5 EM দেব, তাহলে সবগুলোরই 0.5 EM হবে, 0.5 EM। আচ্ছা, আমি যদি এখন চাই বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক হবে, তাহলে সবগুলো ট্যাগের জন্য, সবগুলো সিলেক্টরের জন্যই 1 পিক্সেল সলিড ব্ল্যাক হবে। তো দেখি, আসলে আমি লেখার পরে আমি আসলে এটাকে রান করে দেখাবো যে এটা কাজ করছে কিনা, তাহলে আপনারা বুঝতে পারবেন। সলিড ব্ল্যাক। আচ্ছা, এখন আমি যদি দেই ফন্ট ফ্যামিলি কার্কোল দেই, ফন্ট ফ্যামিলি sans যদি এই ফন্টের প্রথমটা না পাই তাহলে পরেরটা পাবে। এখন আমি সেভ করি, দেখেন এখানে কিন্তু অনেকগুলো ভ্যালুস আমি দিলাম। তো এখন আমি একটু রিফ্রেশ করে দেখি কি হয়। দেখেন আমার কিন্তু জিনিসটা এক্সিকিউট হচ্ছে, তাই না? হচ্ছে কিন্তু সুন্দরভাবে দেখতে পাচ্ছি আমি। তো আমার একটা গ্রুপিং এর মাধ্যমে অনেকগুলো কোড কিন্তু লেখা লাগলো না, অনেক টাইপিং থেকে, অনেক হ্যাসেল থেকে আমি বেঁচে গেলাম, তাই না? তো এই বিষয়গুলো আমাদের এই সিএসএস রুলসের ভেতরে এই কার্যক্রমগুলো সম্ভব হয়। তো আজকে আমার মূল যেটা দেখানোর বিষয় ছিল যে আমরা গ্রুপিং এর মাধ্যমে অনেক লেখাকে কমায় নিয়ে আসতে পারি, এবং আমরা সিলেক্টরস এবং রুলসকে একসাথে গ্রুপিং করে আমাদের কাজগুলো সম্পাদন করতে পারি। দেখেন আমাদের অনেক বড় একটা কোড কিন্তু এটা। আমি যদি ইন্ডিভিজুয়াল লিখতে যেতাম H1 এর জন্য
একবার লেখা লাগতো কালার, ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, হোয়াইট, তারপর প্যাডিং, ইন্ডিভিজুয়াল H1 দেখা গেছে যে এখানে 20-30টা লাইন হয়ে যেত। তো এত তো আমার লেখার দরকার নেই। তো সেই জায়গা থেকে সেই সুযোগটা আমাদেরকে CSS করে দিচ্ছে। এই সুযোগটা CSS আমাদেরকে করে দিচ্ছে। তো আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি। তো আজকের মতো এই পর্যন্তই। সামনে আমরা সিলেক্টরস নিয়ে আরো অনেক কিছু বলবো। ইন ডিটেইলে যাব। আমি আসলে এই CSS এর পুরো ডিটেইলটা ইনশাআল্লাহ আপনাদের সাথে শেয়ার করব। তো আমার সাথে থাকুন, ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।